হুম, ঘুমিয়ে পড়েছো তাই না? ঘুমিয়ে পড়াটাই স্বাভাবিক, কারণ এত ভালো ইভেন্ট না যে জেগে থাকতেই হবে। তবে হ্যাঁ, জেগে অনেকে আছে যারা কাপল, তাই তো? আচ্ছা, যাই হোক, জানো তো যে অলরেডি কিন্তু আমাদের লাকড়া সেকশনের ঠিক ভোর 4:01 আমাদের ভ্যালেন্টাইন যে রিং রয়্যাল ইভেন্ট আছে এটা অ্যাভেলেবেল হয়ে গেছে। তো চলো আমরা ভ্যালেন্টাইন রিং ইভেন্ট কমপ্লিট করি আর দেখি যে ভ্যালেন্টাইন রিং ইভেন্ট কমপ্লিট করে ভ্যালেন্টাইন রিং ইভেন্ট থেকে প্রত্যেকটা আইটেম রেট বের করতে আমাদের কত কি ডায়মন্ডের প্রয়োজন হয়। তবে ভ্যালেন্টাইন রিং ইভেন্ট কমপ্লিট করে প্রত্যেকটা আইটেম রেট পারচেজ করে দেখার আগে তোমাদের জন্য স্পেশাল গিভওয়ে একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা, প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুটি নয়, মোট 3টা করে কিন্তু উইকলি গিভওয়ে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করে থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিতে লাভ নাই। তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবা। একদমই কম দামে ডায়মন্ড টপ করতে হলে চলে যেতে পারো ড্রিম টপ আপ এই টপ ওয়েবসাইটে। আর তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর বেশি কথা বলছি না, আমরা কিন্তু ভ্যালেন্টাইন যে রিং ইভেন্ট আছে এটা কমপ্লিট করার জন্য কিন্তু লাকড়াল সেকশনের দিকে চলে আসছে। এখানে আমাদের অ্যাজ ইউজুয়াল একটি স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের, আর 10টি স্পিন করতে কিন্তু মোটামুটি 200 ডায়মন্ডের মতো লাগবে। তো এখানে কিন্তু আমাদের রিং রয়্যাল ইভেন্টের ফোকাসে কিন্তু মোট 4টা আইটেম রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা একটা মেল বান্ডেল। আমাদের রিং রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল কিন্তু একটি ফিমেল বান্ডেল রাখা আছে, যেটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর মেল ফিমেল বান্ডেলের পাশাপাশি কিন্তু রিং রয়্যাল ইভেন্টে আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল কিন্তু একটি কাটানার স্কিনও আছে। এন্ড এট দ্য লাস্ট রিং রয়্যাল ইভেন্টের ফোকাসে কিন্তু আমরা একটি লেজেন্ডারি প্যারাশুটের স্কিনও দেখতে পাচ্ছি। তার পাশাপাশি আমরা যদি এক্সচেঞ্জ স্টোরে যাই তাহলে কিন্তু ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল আরো 3টা এক্সট্রা আইটেম দেখতে পাবো, যেরকম একটি আমাদের ব্যাকপ্যাকের স্কিন, একটি গ্যানারির স্কিন, এবং আছে আমাদের লেজেন্ডারি একটি লুটবক্সের স্কিন। আর হ্যাঁ, আরেকটা কথা, স্পিন করে যদি তোমাদের পছন্দের আইটেমটি না পাও, প্রত্যেক স্পিনে তোমরা টোকেন পাবা, সেই টোকেন দিয়ে কিন্তু এক্সচেঞ্জ স্টোর থেকে তোমাদের পছন্দের আইটেমটা তোমরা কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে। সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। তো ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। ফার্স্ট স্পিনে ভাই আমার কপালে কপালে ভাই কপালে কিছু তো, ও ভাই কপালে 2টা আইটেম চলে আসছে। এটা কোনো কথা? আমাদের কাটান স্কিন দিতেছে, এটা কেমনে কি? তাও আবার লেজেন্ডারি কাটান স্কিন। কংগ্রাচুলেশন, আমাদের কিন্তু ভাই সাব প্যারাশুটের এত লেজেন্ডারি স্কিন এটা নাকি দিয়ে দিচ্ছে ভাই। বাপ রে বাপ, এক স্প্রে 2টা আইটেম রেট, তারপরে আবার আমাদের টোকেনও ভালো দিচ্ছে। আচ্ছা, যাই হোক, ভালোই হয়েছে। আমি তো ভাই আমার আইডির উপর এতটা আশা কখনোই করি নাই। যাই হোক, আমাদের কিন্তু সেকেন্ড স্পিন রানিং আছে, কিছু কি দিবে কে না? না, কিছু দেয় নাই। যদিও আমাদের টোকেন কিন্তু খারাপ দেয়নি, টোকেন প্রচুর পরিমাণ দিচ্ছে। আমাদের অলরেডি কিন্তু 116টা টোকেন হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, দেখা যাক যে আমাদের একটা মেল কিংবা ফিমেল বান্ডেল দিয়ে দেয় কিনা। গেনা দিয়ে দাও, পড়ে যা গেনা, পড়ে যা। একটা মেল না হলে ফিমেল বান্ডেলের উপর, তাও দিল না। এবার কিন্তু আমাদের টোকেন দিচ্ছে, তাও আবার অনেক কম। ভাই গেনা, আর যাই করো আগের উপর ফিরে যাও না, একটু টোকেনটা বেশি করে দাও। পড়ে যাও ভালো একটা আইটেম রেটের উপর। পর ভাই মেল বান্ডেল, যাক আমাদের প্যারাশুট স্ক্রিনের উপর পড়ছে, ওখানে আমরা 25টা টোকেন পাইছি। যাক, এরকম ভাবে পড়লে ভালোই লাগে। আমাদের কিন্তু 172টা কিন্তু টোকেন হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এই পর্যন্ত কিন্তু এখনো ঠিকঠাক আছে। দেখা যাচ্ছে গেরিনা, পরে যাও না একটা মেল বান্ডেলে, পড়ে যাও। আরে ভাই মেল বান্ডেলে পড়ো, দেখো পড়ছে না। ও বাবা, এবার টোকেন তো একদম কমাই দিচ্ছে। কত টোকেন হলো আমাদের? 193টা কিন্তু টোকেন হয়ে গেছে। আর খুব বেশি টোকেন হয়তো বা লাগে না, হয়তো বা 300 টোকেন হলে কিন্তু আমরা ইভেন্ট থেকে প্রত্যেকটা আইটেম পারচেস করে নিতে পারবো। দেখা যাক গেরিনা কি করে। আরে ভাই গেরিনা, পড় না ভাই, লাস্ট দিকে সেসব করার কোনো মানে আছে? কয়টা টোকেন হয়েছে? 211টা। ভাই পড় না ভাই, পড়ে যা, মেল বান্ডেলে পড়ে যা, না হলে ফিমেল বান্ডেলে। পড়স না ভাই, কি একটা অবস্থা। দেখ দিনে টোকেনের অবস্থা এবার খারাপ করে দিচ্ছে। প্রথম দিকে ভালো বলছিলাম, তাই বলে লাস্টের দিকে সে এমন একটা অবস্থা করতেছে, এখন ভাই আর কিছু বলার নাই। পর গেরিনা পর। আরে ভাই পড়া আইটেম রেটের পর তারও তো টোকেন পাই বেশি করে, তাই না? পড়ছেই না, আশেপাশে পড়তেছে। কংগ্রাচুলেশন। ও ব্রো, আমাদের ফিমেল বান্ডার দিয়ে দিচ্ছে, এটা কোনো কথা? ফিমেল বান্ডার নাকি দিয়ে দিচ্ছে ভাই, তার সাথে টোকেনও এক গাদা। আমাদের টোকেন হয়ে গেছে 261টা। আমার তো মনে হচ্ছে না টোকেন লাগবে, ফিমেল বান্ডেল যেহেতু দিয়ে দিচ্ছে। আমাদের এই বান্ডেলটা এক্সচেঞ্জ করতে, ইট মিনস আমাদের ইভেন্টের মেন আইটেম রাটটা, এটা কিন্তু এক্সচেঞ্জ করতে মাত্র 120টা টোকেন লাগবে। তো এটা কিন্তু আমরা এক্সচেঞ্জ করে নিচ্ছি। 120টা টোকেন দিয়ে দেখো অলরেডি কিন্তু কংগ্রেচুলেশনের মাধ্যমে বান্ডেলটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে চলে আসছে। এটা আমরা দ্বারা ওয়েট ওপেন করে নিচ্ছি, এরপর কিন্তু ইকুইপও করে ফেলছি। আচ্ছা, এর পরবর্তীতে রয়েছে আমাদের একটা ব্যাকপ্যাকের স্কিন, যেটা এক্সচেঞ্জ করতে আমাদের মাত্র 40টা টোকেন লাগবে। আমরা কিন্তু এটা এক্সচেঞ্জ করে নিচ্ছি, অলরেডি কিন্তু আমাদের অ্যাকাউন্টে ব্যাকপ্যাকের স্কিনটা চলে আসলো। আচ্ছা, এর পরবর্তীতে আর কি আছে? আমাদের এটা লেজেন্ডারি গ্রেনেড স্কিন আছে।
দেখো গ্যারান্টি স্কিনটা ফাটার পর একটা গোলাপ হয়ে যায়। আমি ভাই ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল কোনো আইটেমটা ইউজ করি না করি অবশ্যই কিন্তু গ্যারান্টি স্কিনটা ইউজ করবো। তো গ্যারান্টি স্কিনটা কিন্তু অলরেডি আমাদের অ্যাকাউন্টে চলে আসছে। আর কি আছে, আমাদের কিন্তু একটি লেজেন্ডারি না, সিম্পল কিন্তু একটি লুট বক্স স্কিন ছিল, সেটা আমরা এক্সচেঞ্জ করে ফেলেছি। দেখো আমাদের কিন্তু আর কোনো কিচ্ছু বাকি নেই। আমরা কিন্তু ইভেন্ট থেকে প্রত্যেকটা আইটেমটা কিন্তু পাই টু পাই কিন্তু এক্সচেঞ্জ করে ফেলেছি। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের হোমে চলে আসতে হবে। এবার কি করতে হবে, আমাদের কিন্তু ভল্টে চলে যেতে হবে এবং প্রত্যেকটা আইটেম রেট তোমাদের দেখাতে হবে। প্রথমত তোমরা মেল বান্ডলা দেখতে পারতেছো। একটা কথা বলি, মেল বান্ডলার হেয়ার স্টাইলটা বাদে প্রত্যেকটা পার্টি সুন্দর। আমরা হেয়ার স্টাইলটা চেঞ্জ করে দিচ্ছি। দেখো দেখছো মেল বান্ডলটা কিন্তু আমাদের হেয়ার স্টাইলটা বাদে প্রত্যেকটা পার্টি কিন্তু সুন্দর। বেসিক্যালি এটার যে আমাদের জামাটা ভাই, জামাটা জোস, এখানে একটা গোলাপ ফুল আছে, গোলাপ ফুল থেকে কিন্তু আবার অ্যানিমেশন পড়তেছে। আচ্ছা ঠিক আছে, আমরা কালেকশনে যাই। এখানে দেখতে পাচ্ছ একটা ব্যাকপ্যাকের স্কিন আছে, ব্যাকপ্যাকের স্কিনটা অনেক সুন্দর। দাঁড়াও একটু তোমাদের ইউজ করে দেখাই। দেখতে পারতেছো তোমাদের সাথে যখন থাকবে দেখতে কিন্তু খারাপ লাগবে না। এটা হলো 3 লেভেলের ব্যাকপ্যাকের স্কিন। আচ্ছা, এর পরবর্তীতে রয়েছে লুটবক্স স্কিন। খারাপ বলা চলে না, অ্যানিমেশন থাকলে বেশি ভালো লাগতো। গোলাপ ফুলে যদি অ্যানিমেশন দিত তাহলে কিন্তু লুটবক্স স্কিনটা অনেকটা লেজেন্ডারি লাগতো। এছাড়া রয়েছে একটি প্যারাশুট স্কিন। ভাই প্যারাশুট স্কিনটা আমার দেখার মধ্যে এই যাবৎকালে সবচেয়ে রেয়ার এবং সুন্দর একটি প্যারাশুটের স্কিন, ঠিক আছে। আর এবার আমাদের আরেকটা আইটেমটা রয়েছে, সেটা হচ্ছে আমাদের কাটানার স্কিন। ওয়েট, এই যে আমাদের মিল্টের মধ্যে কাটানার স্কিনটা দেখো। কাটানার স্কিনটা কিন্তু ভাই জোস। এটা ইভো কাটানার সমান সমান কিন্তু আমাদের বলা চলে। আমার কাছে কাটানার স্কিনটা সুন্দর লেগেছে, অনেকটা লেজেন্ডারি, অনেকটা সুন্দর কালার কম্বিনেশন, দেখতে কিন্তু সুন্দর, অ্যানিমেশন সুন্দর ছিল। আচ্ছা, লাস্ট আরেকটা আইটেমটা রয়েছে, সেটা হচ্ছে আমাদের একটা ফিমেল বান্ডেল। ওয়েট, ফিমেল বান্ডেলটা তোমাদের একটু পরে দেখাই। এই যে ফিমেল বান্ডেলটা, আমরা ফিমেল বান্ডেলটা সম্পূর্ণ পরে নিচ্ছি। এবার দেখো ফিমেল বান্ডেলটার ভাই কি বলবো, ফিমেল বান্ডেলটা কিন্তু আমাদের বডিটা বাদে বাকি একটা পার্ট সুন্দর না, আমার কাছে ভালো লাগে নাই, জাস্ট বডিটা আমার কাছে ভালো লেগেছে। আর এটার চুল খারাপ না, মোটামুটি চলে আর কি, ঠিক আছে, বড় চুল হলে ভালো লাগতো। যাই হোক, আমাদের প্রত্যেকটা আইটেম আমি তোমাদের রিভিউ করে দেখাই দিলাম। আর যদি ডায়মন্ডের কথা বলে, খুব বেশি ডায়মন্ড লাগে নাই। আমাদের অ্যাকাউন্টে কিন্তু 5000 প্লাস কিছু ডায়মন্ড ছিল, এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টে 3400 থেকে 3500 ডায়মন্ডের কাছাকাছি আছে। তার মানে কি মোটামুটি 1500 থেকে 1600 ডায়মন্ডের মধ্যেই কিন্তু আমরা ইভেন্ট থেকে প্রত্যেকটা আইটেম কিন্তু বের করে নিতে পারছি। যাই হোক, আশা করি তোমরা ভিডিওটা থেকে উপকৃত হচ্ছে। তা যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর হ্যাঁ, তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করোনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।